আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট টপিক ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের একটি গুরুত্বপূর্ণ টপিক। ওয়ার্কিং ক্যাপিটাল টপিকটি আমাদের বিবিএ থার্ড ইয়ার, বিবিএ ফোর্থ ইয়ার এবং এমবিএ প্রিলিমিনারিতে রয়েছে। ওয়ার্কিং ক্যাপিটাল লেকচার ওয়ান। লেকচার ওয়ানে আমরা ওয়ার্কিং ক্যাপিটালের যাবতীয় নিয়মগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি একটি ম্যাথ নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে ওয়ার্কিং ক্যাপিটাল অধ্যায়ের সম্পূর্ণ ময়নাতদন্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়ার্কিং ক্যাপিটাল অর্থ চলতি মূলধন। ওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয় করার জন্য আমাদের সাধারণত দুইটি জিনিস জানতে হবে। একটি হচ্ছে কারেন্ট অ্যাসেট জানতে হবে এবং কারেন্ট লায়াবিলিটি জানতে হবে। ওয়ার্কিং ক্যাপিটাল থেকে আমরা কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস বিয়োগ করলে যে মানটা পাবো এটি হচ্ছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটালের জন্য আমাদের কারেন্ট অ্যাসেটের মানগুলো জানতে হবে এবং ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে কি কি কারেন্ট অ্যাসেট আসে মানগুলো আমাদের জানতে হবে। ওয়ার্কিং ক্যাপিটালের প্রথম যে আইটেমটা আমাদের আসতে পারে এটি হচ্ছে ক্যাশ অবলিক ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ অবলিক ক্যাশ ইন হ্যান্ড। দুই নম্বরের যে আইটেমটা আসতে পারে ওয়ার্ক ইন প্রসেস। ওয়ার্ক ইন প্রসেস একটি কারেন্ট অ্যাসেট। তারপর তিন নম্বর যে আইটেমটা আসতে পারে ফিনিশ গুড। ফিনিশ গুড একটি কারেন্ট অ্যাসেট। সানডি ডেটর। সানডি ডেটরের আরেকটি নাম হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। এটিও আমাদের একটি কারেন্ট অ্যাসেট। এবং প্রিপেইড এক্সপেন্স। প্রিপেইড এক্সপেন্স আমরা তাহলে কারেন্ট অ্যাসেটের মধ্যে আমরা সাধারণত এই আইটেমগুলো পাবো। কারেন্ট অ্যাসেটের মধ্যে আমরা সাধারণত পাঁচটি এন্ট্রি পেতে পারি। একটি হচ্ছে ক্যাশ, দুই নাম্বার হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস, তিন নাম্বার হচ্ছে ফিনিশ গুড, চার নাম্বার হচ্ছে সানডি ডেটর বা অ্যাকাউন্ট রিসিভেবল এবং সানডি প্রিপেইড এক্সপেন্স। আমরা সাধারণত এই কয়েকটা এন্ট্রি, পাঁচটা এন্ট্রি একদম ভালোভাবে আয়ত্ত রাখবো। এই এন্ট্রিগুলো আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যাথ করার সময় একদম সিরিয়ালি লেখার চেষ্টা করব। এরপরে কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে আমরা সাধারণত পাবো হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল মানে পাওনাদার। এটার আরেকটা নাম রয়েছে সানডি ক্রেডিটর বা আরেকটি নাম থাকতে পারে আমাদের সাপ্লায়ার। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল থাকতে পারে, ক্রেডিটর থাকতে পারে, অথবা সাপ্লায়ার থাকতে পারে। এটি হচ্ছে আমাদের কারেন্ট লায়াবিলিটিস। আর কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে আর বাকিগুলো হচ্ছে বকেয়া খরচগুলো। বকেয়া খরচের জন্য এখানে আমাদের যে আইটেমটি ব্যবহার করা হয় এটির নাম হচ্ছে ল্যাগ পেমেন্ট অথবা ডিফার্ড। ওয়ার্কিং ক্যাপিটালের বকেয়া খরচকে সাধারণত ল্যাগ পেমেন্ট বা ডিফার্ড দ্বারা প্রকাশ করা হয়। দুই নম্বরে যে আইটেমটা আমরা লিখবো এটি হচ্ছে ল্যাগ পেমেন্ট অফ ওয়েজেস, অথবা আমরা লিখতে পারি ডিফার্ড ওয়েজেস। যে কোনো একটি লিখলেই হবে, ডিফার্ড ওয়েজেস অথবা ল্যাগ পেমেন্ট অফ ওয়েজেস। আরেকটা আইটেম রয়েছে আমাদের ল্যাগ পেমেন্ট অফ ওভারহেড অর্থাৎ অথবা ডিফার্ড ওভারহেড। এরপরে আমাদের আদার কারেন্ট লায়াবিলিটিস, অন্যান্য কারেন্ট লায়াবিলিটিস থাকতে পারে। ওয়ার্কিং ক্যাপিটাল চ্যাপ্টারটি আমাদের ভালোভাবে পারার জন্য আমাদের যে মানগুলো জানতে হবে এই মানগুলো হচ্ছে এখানে আমাদের দেওয়া হলো। যে ওয়ার্কিং ক্যাপিটাল ভালোভাবে জানার জন্য আমাদের সাধারণত এই নয়টি মান ভালোভাবে জানতে হবে। একটি হচ্ছে ক্যাশ, ক্যাশটা ভালোভাবে জানতে হবে। দুই নম্বর ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুড, সানডি ডেটর, প্রিপেইড এক্সপেন্স, অ্যাকাউন্টস পেয়েবল বা সানডি ক্রেডিটর, অ্যাকাউন্ট ল্যাগ পেমেন্ট অফ ওয়েজেস, ল্যাগ পেমেন্ট অফ ওভারহেড, আদার এক্সপেন্স। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালের দুইটি এলিমেন্ট, একটি হচ্ছে কারেন্ট অ্যাসেট আর একটি হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। এই কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস এর এলিমেন্ট গুলো আমরা একদম টানা মুখস্থ রাখবো, তাহলে আমাদের ওয়ার্কিং ক্যাপিটালটা নির্ণয় করা অনেক সহজ হয়ে যাবে। এরপরে যেটা রয়েছে ওয়ার্ক ইন প্রসেস। এই ওয়ার্ক ইন প্রসেসের মধ্যে আমাদের একটু
নিয়ম রয়েছে। যে ওয়ার্ক ইন প্রসেসের মধ্যে আমরা সাধারণত যে কাজটা করব, ওয়ার্ক ইন প্রসেসের মধ্যে আমাদের সাধারণত তিনটি আইটেম আসবে। ওয়ার্ক ইন প্রসেসের মধ্যে আমাদের আসতে পারে হচ্ছে ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালের 100%, লেবার বা ওয়েজেস 50%, ওভারহেড 50%। তাহলে ওয়ার্ক ইন প্রসেস নির্ণয় করার জন্য আমরা তিনটি আইটেম নিয়ে আসবো। ম্যাটেরিয়ালের যে টাকা হবে তার 50% নিব, লেবারের যে টাকা ম্যাটেরিয়ালের 100% নিব, লেবারের যে টাকা হবে 50% নিব, ওভারহেডের যে টাকা হবে এটার আমরা 50% নিব। এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং প্রসেসের আহ, মধ্যে এই তিনটা আইটেম অন্তর্ভুক্ত হবে। এরপরে রয়েছে ফিনিশ গুড। ফিনিশ গুডে আমাদের রয়েছে ম্যাটেরিয়াল 100%, লেবার বা ওয়েজেস 100%, ওভারহেডটা 100%। তাহলে এখানে আমরা ফিনিশ গুডের মধ্যে এসে ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেড এই তিনটা আইটেমের যোগফল নিয়ে আমরা এই তিনটা আইটেমের যোগফল দ্বারা আমরা ফিনিশ গুডটা নির্ণয় করব। এরপরে আমাদের রয়েছে সানডি ডেটর। সানডি ডেটর নির্ণয় করার জন্য ম্যাটেরিয়াল 100%, লেবার লেবার 100%, ওভারহেড 100%, অর্থাৎ এই তিনটা আইটেম আমরা আনবো। অর্থাৎ ফিনিশ গুড নির্ণয় করার সময় যে তিনটা আইটেম নিয়েছি এই তিনটা আইটেম নিয়ে আসবো। পাশাপাশি আমরা যেটা নিব, সেলিং এক্সপেন্স 100% এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 100% নিয়ে কাজ করব। এখানে আমাদের এই আইটেম হবে হচ্ছে ফিনিশ গুডের আইটেম তিনটি, আর সানডি ডেটরের আইটেম ফিনিশ গুডের এই তিনটের সাথে এক্সট্রা দুইটি আইটেম অ্যাড হবে। একটি হচ্ছে সেলিং এক্সপেন্স আর একটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এবার আমরা একটি অঙ্কের সাহায্যে সব মানগুলো কিভাবে প্রয়োগ করতে হয় এটা আমরা শিখবো। যে একটি অঙ্কের সাহায্যে আমরা পুরো অঙ্ক একটি অঙ্কের সাহায্যে আমরা পুরো নিয়মগুলো শেষ করতে পারবো। যে অঙ্কটা পারলে আমাদের প্রায় 80% ম্যাথ পারা যাবে। আমাদের যে ম্যাথটি রয়েছে এটি হচ্ছে আমাদের বৃষ্টি লিমিটেড। বৃষ্টি লিমিটেড কোম্পানি প্রোভাইড দ্য ফলোইং। বৃষ্টি লিমিটেড কোম্পানি অর্থাৎ আমাদের শীটের প্রবলেম 1। প্রবলেম 1-এ রয়েছে বৃষ্টি লিমিটেড কোম্পানি প্রোভাইড দ্য ফলোইং পার্টিকুলার টু ডিটারমাইন দ্য রিকোয়ারমেন্ট অ্যামাউন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল এ কোম্পানি, এলিমেন্ট অফ কস্ট পার ইউনিট। এলিমেন্টের মধ্যে রয়েছে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালের ভ্যালু দেওয়া রয়েছে 8 টাকা, অর্থাৎ 1 ইউনিটের জন্য 8 টাকা। লেবার 3, ওভারহেড হচ্ছে 6। তাহলে আমাদের ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড এই তিনটার যোগফল দেওয়া রয়েছে। তিনটার যোগফল হচ্ছে টোটাল কস্ট। এর সাথে প্রফিট দেওয়া রয়েছে 3 টাকা, এবং প্রফিট 3 টাকা যোগ করে সেলস প্রাইস বের করা হয়েছে। আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল অধ্যায়টি নির্ণয় করার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যাথগুলো সলভ করার জন্য সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে র মেটেরিয়াল স্টক অ্যাভারেজ 1 মান্থ, অর্থাৎ ম্যাটেরিয়াল আমাদের ব্যবসা থাকবে হচ্ছে 1 মাস। ম্যাটেরিয়াল আর ইন প্রসেস অ্যাভারেজ হাফ মান্থ। ম্যাটেরিয়াল আমাদের প্রক্রিয়াজাতকরণ করতে লাগবে হচ্ছে হাফ মাস। ম্যাটেরিয়াল ফিনিশ গুড ফিনিশ গুড আর স্টক 1 মান্থ। ফিনিশ গুড আমাদের থাকবে হচ্ছে 1 মাস। ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার, সাপ্লায়ার মানে হচ্ছে পাওনাদার বা ক্রেডিটর, এটা থাকবে হচ্ছে 1 মান্থ। ক্রেডিট অ্যালাউড টু ডেটর, ডেটর দেওয়া রয়েছে আমাদের এটি 2 মান্থ। ল্যাগ পেমেন্ট অফ ওয়েজেস 1.5 মান্থ। 1.5 মান্থ, এটি একটু আমরা ভালোভাবে খেয়াল করবো। ল্যাগ পেমেন্ট অফ ওয়েজেস, ল্যাগ পেমেন্ট অফ ওভারহেড, এটা হচ্ছে আমাদের 1 মান্থ। 1/4 আউটপুট এগেইনস্ট সোল ক্যাশ। আমাদের এখানে বলা রয়েছে বিক্রয় 4 ভাগের মধ্যে 1 ভাগ বিক্রয় হবে হচ্ছে নগদে, অর্থাৎ ক্যাশে বিক্রয় হবে 4 ভাগের 1 ভাগ। আমাদের ওয়ার্কিং ক্যাপিটালে নগদ বিক্রয় অন্তর্ভুক্ত হবে না, বাকিতে বিক্রয় অন্তর্ভুক্ত হবে। তাহলে আমাদের বাকিতে বিক্রয় হবে হচ্ছে 3/4 অংশ, যা এটা আমরা বাকিতে বিক্রয় করলে দেনাদার সৃষ্টি হয়, দেনাদারের সাথে এই কাজটা করব বা সানডি ডেটরের সাথে এই কাজটা করব। ক্যাশ ইন হ্যান্ড দেওয়া রয়েছে আমাদের কত, 2500 টাকা।
তারপরে রয়েছে আমাদের অ্যানুয়াল প্রোডাকশন, যেটি দ্বারা আমরা অঙ্কটা সলভ করবো। অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট দেওয়া রয়েছে আমাদের 1,04,000 ইউনিট। তারপর বলা হয়েছে ইউ মে অ্যাজুম দ্যাট প্রোডাকশন ক্যারিড অন ইভেন থোলি দ্য ইয়ার ওয়েজেস অ্যান্ড ওভারহেড অ্যাক্রুড সিমিলারলি। তাহলে এই ম্যাথটি সলভ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে এটি হচ্ছে আমাদের সময়গুলো, কিভাবে সময়গুলো রয়েছে এই সময়গুলো জানতে হবে। তাহলে এখানে আমরা কিছু সময়গুলো নির্ণয় করে নিয়েছিলাম। যে সময়গুলো এখান থেকে আমরা নিয়েছিলাম যে ম্যাটেরিয়াল 1 মান্থ ছিল, তাহলে ম্যাটেরিয়ালটা আমরা এখানে 1 মান্থ লিখছি। ওয়ার্কিং প্রসেস হাফ মান্থ ছিল, হাফ মান্থ আমরা দুই ভাবে লিখতে পারি। একটা হচ্ছে 0.50, আর একটা হচ্ছে আমরা লিখতে পারি সরাসরি 1/2 মান্থ। ওয়ার্কিং আর এই ডাব্লিউআইপি 1 মান্থ ছিল, 1 মান্থ লিখবো। সানডে ডেটর 2 মান্থ, ক্রেডিটর 1 মান্থ, ল্যাগ পেমেন্ট অফ ওয়েজেস, ল্যাগ পেমেন্ট অফ ওভারহেড। আমাদের ম্যাথটি সলভ করার জন্য এতটুকু আমাদের লিখতে হবে না, অর্থাৎ ম্যাথটা বোঝানোর সুবিধা অর্থে আমি এটা এখানে নোট করে নিয়েছি। এরপরে ওয়ার্কিং ক্যাপিটালের ম্যাথটা সলভ করার জন্য আমাদের একটি সূত্রের প্রয়োজন হবে। সূত্রটি হচ্ছে ইউনিট ইনটু রেট ইনটু টাইম। উপরে আমরা লিখব ইউনিট, রেট, টাইম। নিচে আমাদের হতে পারে 12, 52 অথবা 360। তাহলে এইখান থেকে আমরা দেখতে পারতেছি যে আমরা সবগুলো মানকেই কিসে কনভার্ট করব। এখানে আমরা এটি মান্থেও নিতে পারি অথবা উইকেও নিতে পারি। উইকে নিলে আমাদের এটা হবে হচ্ছে 1 মান্থ সমান সমান 4 উইক। এটা আমাদের হাফ মান্থ সমান সমান হবে হলো 2 উইক। এটি আমাদের 1 মান্থ সমান হবে 4 উইক। 2 মান্থ সমান হবে 8 উইক। 1 মান্থ সমান হবে 4 উইক। 1.5 উইক, 1.5 উইক অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে 1.5 উইক। অর্থাৎ এটাকে আর মাসে কনভার্ট করা যাবে না। 1.5 উইক এই আইটেমটাকে আমরা মাসে কনভার্ট করতে পারবো না। যদি এটা মাসে কনভার্ট করতে পারতাম তাহলে আমরা এই অঙ্কটা মান্থলি করতে পারতাম। তাহলে এই সাধারণত এটা মাসে কনভার্ট হবে না, এই জন্য এই ম্যাথটা আমরা উইকলি করব। কারণ 1.5 উইক, 1.5 উইক অর্থাৎ 1.5 সপ্তাহ, 1.5 সপ্তাহ দিয়ে আমরা মাছটা বানাইতে পারবো না। এই জন্য এটা যদি আমাদের 1 উইক থাকতো তাহলে আমরা 1 উইককে মাসে কনভার্ট করতে পারতাম। আর হচ্ছে ল্যাগ পেমেন্ট অফ ওভারহেড 1 মান্থ, সবগুলোই মান্থে রয়েছে, শুধুমাত্র এই এন্ট্রিটা আমাদের 1.5 উইক রয়েছে। 1.5 উইকের কারণে এই অঙ্কটা আমরা উইকলি করবো। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যাথ সলভ করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে একটি ছক আঁকাইতে হবে। এই ছকটা হচ্ছে ডিটেইলস এবং টাকা, টাকা। এভাবে আমরা একটি ছক দিব। ছক দেওয়ার পরে আমরা ভিতরে প্রথমে লিখবো হচ্ছে কারেন্ট অ্যাসেট। তার কারেন্ট অ্যাসেটের মধ্যে আমরা কিছুক্ষণ আগে জেনেছি কারেন্ট অ্যাসেটের মধ্যে সাধারণত 5টি আইটেম আসতে পারে। 5টি আইটেম আমরা শ্রেণী লেখার চেষ্টা করব। এট ফার্স্টে আমরা লিখবো হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড। তাহলে ক্যাশ ইন হ্যান্ড আমাদের এখানে দেওয়া রয়েছে, এখান থেকে সরাসরি কপি করব যে ক্যাশ ইন হ্যান্ড টাকা 2500 টাকা। তাহলে এই যে এখান থেকে ক্যাশ ইন হ্যান্ডটা আমরা কারেন্ট অ্যাসেটের মধ্যে কপি করব, ক্যাশ ইন হ্যান্ড। তাহলে ক্যাশ ইন হ্যান্ড 2500 টাকা আমরা ফাইনালি দ্বিতীয় করে বসিয়ে দিব। ক্যাশ ইন হ্যান্ডের পরে আমাদের যেটা রয়েছে ওয়ার্ক হেড র ম্যাটেরিয়াল। আমরা এই সূত্রটা ফলো করে সব ম্যাথগুলোই সলভ করব। র ম্যাটেরিয়াল এর জন্য আমাদের প্রথমে থাকবে হচ্ছে ইউনিট। তাহলে ইউনিটটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। ইউনিট দেওয়া রয়েছে আমাদের 1,04,000। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে আমরা ইউনিটটা লিখবো 1,04,000। এরপরে হচ্ছে আমরা রেট লিখবো। তাহলে এখানে যেহেতু বসাইছি আমরা র ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়ালের রেট আমাদের এখানে দেওয়া রয়েছে। র ম্যাটেরিয়াল হচ্ছে 8 টাকা। তাহলে র ম্যাটেরিয়ালের রেট বসবে 8 টাকা। এরপরে আমাদের টাইমস, র ম্যাটেরিয়ালটি ব্যবসাতে আমাদের কতদিন থাকবে। র ম্যাটেরিয়ালটি আমাদের ব্যবসা থাকবে হচ্ছে 1 মান্থ। তাহলে আমরা যেহেতু ম্যাথটি উইকলি করব, উইকলি কেন করব, 1.5 উইক, এটার জন্য আমরা ম্যাথটি উইকলি করব। তাহলে 1 মান্থ সমান সমান লিখবো হচ্ছে 4 উইক। 1 মান্থ ইকাল টু 4 উইক। আর 1 বছরে আমাদের উইকলি করার জন্য নিচে বসাইতে হবে হচ্ছে কত, 52। তাহলে উইকলি করার জন্য আমরা নিচে লিখবো হচ্ছে 52।
দিয়ে ক্যালকুলেশন করব। তাহলে আমাদের হবে কত, এভাবে আমরা ক্যালকুলেশন করব। অর্থাৎ 1,04,000 ইউনিট, 1,04,000 ইউনিট, 1,04,000 ইউনিট আমরা এখান থেকে বসিয়ে দেবো 1,04,000। তারপরে ম্যাটেরিয়ালের রেট, ম্যাটেরিয়ালের রেট লিখবো 8 টাকা। ম্যাটেরিয়ালের সময় দেওয়া ছিল 1 মান্থ, আমরা জানি 1 মান্থ সমান সমান হচ্ছে 4 উইক, পাশে পাশে দেবো 4। আর উইকে কনভার্ট করার জন্য নিচে আমাদের আসবে হচ্ছে 52, যেন 52 দিব, দিয়ে জাস্ট ক্যালকুলেশন করবো, আসবে 64,000। 64,000 আমরা ফাইনাল করে বসিয়ে দিব। এরপরে আমাদের যেটা রয়েছে 3 নম্বরে রয়েছে ওয়ার্ক ইন প্রসেস। ওয়ার্ক ইন প্রসেসের মধ্যে আমরা শিখেছিলাম ওয়ার্ক ইন প্রসেসের মধ্যে সাধারণত 3টি আইটেম আসবে। আর ওয়ার্ক ইন প্রসেসের মধ্যে যতক্ষণ আমরা থাকবো এই 3টি আইটেমেই আমাদের বসাইতে হবে হাফ মান্থ। ওয়ার্ক ইন প্রসেসের সময় দেওয়া রয়েছে আমাদের হাফ মান্থ। আমরা হাফ মান্থ দুইভাবে লিখতে পারি, 1/2 অথবা 0.5050 উইক। তাহলে এইখানে হাফ মান্থ থেকেও আমরা উইকে কনভার্ট করব। হাফ মান্থ সমান সমান আমরা জানি 1 মান্থ সমান সমান 4 উইক, আর হাফ মান্থ সমান সমান হচ্ছে 2 উইক। তাহলে আমরা করব কিভাবে, ম্যাটেরিয়াল লিখবো, ম্যাটেরিয়ালের এই 1,04,000 ইউনিট সবার সাথে লিখবো। ম্যাটেরিয়াল লিখবো, তাহলে ম্যাটেরিয়ালের রেট লিখবো। আর ফিনিশ গুড অর্থাৎ ওয়ার্ক ইন প্রসেস, ওয়ার্ক ইন প্রসেসের সময়টা হচ্ছে আমাদের 2 সপ্তাহ। তাহলে এখানে লিখবো 2, নিচে লিখবো 52 × 100। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা প্রথম করে লিখবো 30,000। এরপরে আমাদের রয়েছে লেবার। লেবারে আমাদের আসবে 50%। সেম ইউনিটটাই বসাবো 1,04,000, যেখানে লেবার লিখেছি তাহলে লেবারের রেটটা আসবে। লেবারের রেট হচ্ছে আমাদের 3 টাকা, লেবার হলো 3। সময় আমাদের ওয়ার্ক ইন প্রসেসের সময়টাই আসবে 2 সপ্তাহ, নিচে 52। আর লেবারের আমরা কিছুক্ষণ আগে নিয়ম পড়েছিলাম, লেবার থেকে আসবে 50%। তাহলে লেবারে 50% ক্যালকুলেশন করে আমাদের আসবে হচ্ছে 6,000। এরপরে ওভারহেড, ওভারহেডও আমরা সেম ভাবে লিখবো। ওভারহেড লিখবো 1,04,000 ইউনিট। ওভারহেড রেট দেওয়া রয়েছে আমাদের কোশ্চেনে, ওভারহেডের রেট হচ্ছে আমাদের 6 টাকা। ওভারহেড বা রেট লিখবো 6 টাকা। আর ওয়ার্ক ইন প্রসেসের সময় হচ্ছে 2 সপ্তাহ, 2 × 52 × 50%। এভাবে আমরা ওয়ার্ক ইন প্রসেসটা নির্ণয় করব। তাহলে ওয়ার্ক ইন প্রসেসের সূত্রে আমরা পড়েছিলাম যে ওয়ার্ক ইন প্রসেস আমাদের ম্যাটেরিয়াল আসবে 100%, লেবার হবে 50%, ওভারহেড হবে 50%। আর ওয়ার্ক ইন প্রসেসের মধ্যে যতক্ষণ থাকবো আমরা, অর্থাৎ ওয়ার্ক ইন প্রসেসের মধ্যে 3টা আইটেম বসাবো। এই 3টা আইটেমেই ওয়ার্ক ইন প্রসেসের সময় 2 বসাতে হবে। ওয়ার্ক ইন প্রসেসের মধ্যে সময় ছিল 2, 2 উইক, 2 উইক বসাতে হবে। ওয়ার্ক ইন প্রসেসের পর আমাদের 4 নম্বর যে আইটেমটি রয়েছে ফিনিশ গুড। আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম যে ফিনিশ গুড আমাদের হবে হলো ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালের 100%। ফিনিশ গুড হবে ম্যাটেরিয়াল 100%, লেবার হচ্ছে আমাদের 50, লেবার 100%, ওভারহেড 100%। অর্থাৎ আমাদের তিনটাই 100% নিয়ে ফিনিশ গুড করতে হবে। এই তিনটা 100%-এর জন্য আমরা যদি এখানে লিখি 8-এর 100% হবে 8 টাকা, 3-এর 100% হবে 3 টাকা, 6-এর 100% হবে 6 টাকা। তাহলে আমরা জানি ফিনিশ গুড নির্ণয় করতে হবে ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেডের 100% মানে তিনটার যোগফল দ্বারা, অর্থাৎ 17 টাকা। তাহলে আমরা করবো এভাবে, প্রথমে ইউনিটটা লিখবো 1,04,000। ফিনিশ গুডের জন্য ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড এই তিনটা রেট যোগ করব। তিনটা রেট যোগ করে আমাদের এখানে দেওয়া রয়েছে হচ্ছে 17 টাকা। আর ফিনিশ গুডের জন্য আমাদের সময় রয়েছে এখানে ফিনিশ গুড 1 মান্থ। তাহলে ফিনিশ গুডে 1 মান্থ রয়েছে, আমরা এটাকে উইকে কনভার্ট করব। আমরা জানি 1 মান্থ সমান সমান 4 উইক, এখানে লিখবো 4, নিচে লিখবো 52। তাহলে ক্যালকুলেশন করে ফাইনাল করে বসিয়ে দিব টাকাটা। এরপরে হচ্ছে আমাদের এই সানডি ডেটর। সানডি ডেটর, সানডি ডেটরে আমরা এটার সাথে অ্যাড করব সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স।
আজকের অঙ্কে আমাদের সেলিং এক্সপেন্স দেওয়া নেই এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সও দেওয়া নেই। সেলিং এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স না দেওয়া থাকার কারণে আমাদের ফিনিশ গুডের যে রেটটা বের হলো 17 টাকা, এইটাই আমাদের ডেটরের রেট বের হবে 17 টাকা। তাহলে আমরা লিখবো 1,04,000 ইন্টু 17। আর ডেটরে আমাদের সময় দেওয়া রয়েছে ক্রেডিট অ্যালাউড টু ডেটর। ডেটরের সময় দেওয়া রয়েছে হচ্ছে আমাদের 2 মান্থ। তাহলে আমরা জানি 2 মান্থ সমান সমান হচ্ছে 8 উইক ডিভাইডেড 52। এরপরে ডেটরের সাথে আমাদের এখানে একটু কাজ দেওয়া রয়েছে 1/4 সোল্ড ক্যাশ এগেইনস্ট। বলছে বিক্রয় 4 ভাগের মধ্যে 1 ভাগ বিক্রয় হয়েছে আমাদের ক্যাশে। আমাদের ওয়ার্কিং ক্যাপিটালে ক্যাশ বিক্রয় অন্তর্ভুক্ত হবে না। তাহলে 4 ভাগের মধ্যে 1 ভাগ যদি নগদে বিক্রয় হয়, বাকিতে বিক্রয় হবে 3/4। এই 3/4 অংশ ডেটরের সাথে বসাইতে হবে 3/4। তাহলে এটা হচ্ছে আমাদের 2 লক্ষ টাকা। এরপরে আমরা সবগুলো যদি যোগ করি, যোগ করার পর আমাদের আসবে হচ্ছে 4,56,000। এইখানে এই মানটা আমাদের সবাই ক্যালকুলেশন করে আমরা এই মানটা এখানে বসিয়ে দিব। এরপর যোগ করব, যোগ করলে আমাদের কারেন্ট অ্যাসেটের কাজ শেষ। 4,56,500, অর্থাৎ এটা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট অ্যাসেট। এবার আমাদের কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস গুলো বিয়োগ করব। লায়াবিলিটিস গুলো বিয়োগ করলে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল পেয়ে যাবে। কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে আমাদের প্রথম যে এন্ট্রিটা রয়েছে সানডি ক্রেডিটর। সানডে ক্রেডিটরে আমরা বের করব প্রথমে এই সূত্রটা অনুসারে ইউনিট। তাহলে ইউনিট হচ্ছে আমাদের 1,04,000। ইউনিটের পরে আমরা রেট দিব। আমাদের ওয়ার্কিং ক্যাপিটালে কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে কোনো রেট দেওয়া থাকবে না। এখানে একটু আমরা লিখে দিব লেস কারেন্ট লায়াবিলিটিস। লেস কারেন্ট লায়াবিলিটিস লিখে 1 নম্বর লিখবো সানডে ক্রেডিটর। এই কারেন্ট লায়াবিলিটিস এর কোনো রেটই দেওয়া থাকবে না। কারেন্ট লায়াবিলিটিস এর সাধারণত রেট দেওয়া থাকবে না। এই রেট গুলো আমাদের ধরে নিতে হবে। অর্থাৎ সানডি ক্রেডিটর, এই সানডি ক্রেডিটর এর রেট আসবে হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল থেকে। ক্রেডিটর সৃষ্টি হচ্ছে ম্যাটেরিয়াল থেকে এবং ক্রেডিটরের রেট আসবে ম্যাটেরিয়াল থেকে। তাহলে 1,04,000 ক্রেডিটরের জন্য কোনো রেট দেওয়া থাকবে না। এই জন্য আমরা ম্যাটেরিয়াল থেকে রেটটা নিব। ম্যাটেরিয়ালের রেট হচ্ছে আমাদের 8 টাকা। সময়টা হচ্ছে আমাদের নিতে হবে ক্রেডিটর থেকে। সময়টা আমাদের ম্যাটেরিয়াল থেকে নেওয়া যাবে না। সময় ক্রেডিটরের জন্য সময় দেওয়া রয়েছে 1 মান্থ। আমরা জানি 1 মান্থ সমান 4 উইক। তাহলে এখানে লিখবো 4 আর নিচে লিখবো হচ্ছে 52 দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের চলে আসবে। যেভাবে ক্যালকুলেশন করব 64,000, এই 64,000 এখান থেকে বিয়োগ করব। এরপরে আমাদের রয়েছে ল্যাগ পেমেন্ট অফ ওয়েজেস। ল্যাগ পেমেন্ট অফ ওয়েজেস সেম ভাবে আমরা লিখবো 1,04,000 ইউনিট। ল্যাগ পেমেন্ট অফ ওয়েজেস এর জন্য কোনো রেট দেওয়া থাকবে না। এর জন্য আমাদের লেবারের রেটটা নিয়ে আসতে হবে। লেবারের রেট হচ্ছে 3 টাকা। তাহলে এখানে 3 বসাবো। ল্যাগ পেমেন্ট অফ ওয়েজেস এর জন্য আলাদা আলাদা আমাদের সময় দেওয়া রয়েছে। ল্যাগ পেমেন্ট অফ ওয়েজেস 1.5 উইক। 1.5 উইক মানে 1.5 ভাগ হচ্ছে 52। আমরা এভাবে লিখবো 1,04,000 গুণন 3 গুণন 1.5 ভাগ হচ্ছে 52, 9,000। এরপরে ল্যাগ পেমেন্ট অফ ওভারহেড। ল্যাগ পেমেন্ট অফ ওভারহেড আমাদের সেম কাজ। 1,04,000 ইউনিট। ওভারহেডের রেট আসবে, ওভারহেডের রেট হচ্ছে আমাদের 6 টাকা। তাহলে 6 টাকা বসাবো। আর ওভারহেডের জন্য সময় দেওয়া রয়েছে আমাদের ল্যাগ পেমেন্ট অফ ওভারহেড 1 মান্থ। আমরা জানি 1 মান্থ ইকাল টু 4 উইক। তাহলে এখানে লিখবো 4 ডিভাইডেড হচ্ছে 52। তাহলে আমাদের ক্যালকুলেশন গুলো আসবে 64,000। এবার আমাদের এই যোগফল থেকে এই সবগুলো যদি বিয়োগ করি, অর্থাৎ কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস বিয়োগ করলে আমাদের যেটা আসবে এটাই হচ্ছে নিট ওয়ার্কিং ক্যাপিটাল। অর্থাৎ নিট ওয়ার্কিং ক্যাপিটাল আমরা দুইটানে ক্লোজ করে দিব। এভাবে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল খুব সহজেই নির্ণয় করব প্রত্যেকটি ম্যাথে সেম ভাবে। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয় করার জন্য আমাদের যেটা করতে হবে প্রথমে হচ্ছে কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের মধ্যে আমাদের ক্যাশ, র ম্যাটেরিয়াল, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশ গুড, সানডি ডেটর লিখতে হবে।
লেস করতে হবে, লেস কারেন্ট লায়াবিলিটিস লেগে টোটাল কারেন্ট অ্যাসেট যোগ করে এখানে লেস কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে সান্ডি ক্রেডিটর, ল্যাগ পেমেন্ট অফ ওয়েজেস, ল্যাগ পেমেন্ট অফ ওভারহেড বাদ দিয়ে যেটা হবে এটাই হচ্ছে আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল। আর এখানে আমাদের মনে রাখতে হবে সান্ডি ক্রেডিটরের রেট দেওয়া থাকবে না। এই সান্ডি ক্রেডিটরের রেটটা আসবে হচ্ছে আমাদের কোথায় থেকে, ম্যাটেরিয়াল থেকে। ম্যাটেরিয়ালের রেট ছিল 8 টাকা, ম্যাটেরিয়ালের রেট ছিল 8 টাকা, ক্রেডিটরে 8 টাকা। ল্যাগ পেমেন্ট অফ ওয়েজেস, ল্যাগ পেমেন্ট অফ ওয়েজেস এর রেটটা আসবে হচ্ছে লেবার থেকে, লেবারে 3 টাকা রয়েছে, লেবারে 3 টাকা। ল্যাগ পেমেন্ট অফ ওভারহেড, ওভারহেডের রেটটা ওভারহেড থেকে আসবে। সাধারণত এই তিনটার জন্য আলাদা আলাদা কোনো পরে রেট বরাদ্দ থাকবে না। আমাদের ম্যাটেরিয়ালটা র ল্যাগ ক্রেডিটরটা র মেটেরিয়াল থেকে সৃষ্টি, এই জন্য ক্রেডিটর থেকে ক্রেডিটরের রেট হবে ম্যাটেরিয়াল। আর ল্যাগ পেমেন্ট অফ ওয়েজেস এর রেট, ল্যাগ পেমেন্ট অফ ওভারহেডের রেটটা আসবে। এভাবে আমরা খুব সহজে ম্যাথটা সলভ করতে পারবো ইনশাআল্লাহ।